আজ আমি বানাবো আমের ঝোড়া। প্রথমে বানিয়ে নিচ্ছি একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। নামিয়ে নিলাম। কড়াতে একটু তেল দেবো, যে যেমন তেল দিয়ে, আমি রিফাইন তেল দিলাম একটুখানি, সরষের তেলও দিতে পারেন। দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আমের চাটনি তো আমরা অনেক খেয়েছি, আজকে আমরা আমের ঝোড়া বানাবো। কেমন হবে জানি না, আমি প্রথম বানাচ্ছি, খেয়ে দেখবো কেমন খেতে হয়, এবং যারা যারা দেখবে তারাও বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়, আমাকে জানাবে। তেলটা একটু থেকে মোটা খাবে তো একটু মোটা মোটা করে কেটে নিতে পারো। মধ্যে আমরা হলুদ দেবো না, হলুদ ছাড়াই করবো রান্নাটা। হাত থেকে শুরু পড়ে যায় আর কি যায়। বেশি দিন টাইম লাগবে না এটা করতে, 10 মিনিট হয়তো লাগবে, 10-15 মিনিট। একটু ভাজা ভাজা করবো। ভাজা ভাজা হয়ে গেছে, এতে একটু চিনি দিয়ে দেবে। যে যেমন মিষ্টি খেতে চান তেমন দেবে। আমরা একটু মিষ্টি বেশি খাই, তো একটু মিষ্টি বেশি দিলাম। কেউ যদি কম খেতে চায় টক মিষ্টি সেটাও খেতে পারে। এবার ক্রমাগত নাড়তে থাকবো। চিনিটা গলতে থাকবো। সামান্য নুন দিয়ে দেবো। যে যেমন শুকনো করতে পারো, আমি একটু হালকা ঝোল ঝোল রাখবো, বেশি শুকনো করবো না। ভাত দিয়ে ডাল দিয়ে খেতে ভালো লাগবে। এইভাবে একটু শক্ত ঝরঝরে খাবে, আরও করে নিতে পারো, আরও ঝরঝরে আর একটু মোটা মোটা করে কেটে আরও সুন্দর লাগবে। আমি আজকে একটু পাতলা করে কেটেছি, অন্য একদিন করবো সেটা একটু মোটা মোটা করে কেটে করবো। হয়ে গেছে আমাদের চাটনি, ঝোড়া চাটনি, আমের ঝোড়া। এর মধ্যে এবার আমি দেবো চিলি ফ্লেক্সটা বানিয়ে রেখেছি, ওপর থেকে একটু জাস্ট ছড়িয়ে দেবো। দেখো কেমন দেখতে হবে, সুন্দর লাগছে না বলো? এরকম হবে, একদম ঝরঝরে।